হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মিথিলা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটি রেসিপি শুরু করছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন স্টাইলে হাঁসের মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ অন্যরকমভাবে রান্নাটা করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তরকারির কালারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু বেশ দারুণ লাগছিল। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। এখানে আমি হাঁসের মাংসটা খুব সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। বুঝতেই তো পারছেন হাঁসের মাংস পরিষ্কার করা কতটা ঝামেলা। আর ওখানে আলু কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমে আমি 3টা তেজপাতা অ্যাড করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রের মাংসটা মিশিয়ে নেব সম্পূর্ণ মশলাটা। এখানে পেঁয়াজ, রসুন, আদা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো, 1 চামচের বেশি একটু হলুদের গুঁড়া, আর 2 চামচের মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, 1 চামচ ভেজে রাখা জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চামচের কম দিয়েছি গোলমরিচের গুঁড়া। এবার আমি পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিয়ে দিলাম, আর এখানে একটু গরম মশলা অ্যাড করে দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে এটা আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। আর এটা যত সুন্দর মিশানো যাবে, হাঁসের মাংসের টেস্টটাও কিন্তু ততটাই বেশি আসবে। এভাবে একবার হলো হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। সম্পূর্ণ ভিন্ন স্টাইলে রান্নাটা করব। এবার আমি গ্যাসের চুলায় কড়াটা বসিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। তার ভিতরে হাঁসের মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। আবার একটু নাড়াচাড়া করে নেব এর ভিতরে। এভাবে বারবার ঢেকে রেখে আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মাংসটা কষানোর কাছে কিন্তু মাংসের স্বাদটা বেশি হয়। আর এখানে আমি আলুটা ভেজে নেব, সেজন্য সামান্য একটু লবণ, হলুদ, লঙ্কা গুঁড়া আর ভেজে রাখা জিরার গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মাংসের সাথে আলুটা অ্যাড করে দিয়ে দেবো, কারণ প্রথমে আলুটা অ্যাড করে দিলে কিন্তু আলুটা গলে যায়, তখন কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়, খেতে কিন্তু সেই ভালো লাগে না। সেজন্য আমি মাংসটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে আলুটা অ্যাড করে দিয়ে দিলাম। যদি প্রথম থেকে হাঁসের মাংসের সাথে আলুটা দিয়ে কষিয়ে নিতাম, তাহলে কিন্তু আলুটা গলে যেত আর হাঁসের মাংসের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যেত। সেজন্য মাংসটা 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু আলুটা অ্যাড করে দিয়েছি। আর বারবার ঢেকে রেখে দেখুন হাঁসের মাংসটা লাল লাল করে আমি কষিয়ে নিয়েছি। আর এভাবে যদি একটু লাল লাল করে কষিয়ে নিয়ে হাঁসের মাংসটা রান্না করা হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। মাংসটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কুসুম গরম বা ফুটন্ত জল অ্যাড করে দিয়ে দেবো। জলটা আমি একটু ফুটিয়ে নিয়েছি। হাঁসের মাংস রান্না করতে গেলে যদি ফুটন্ত জল দেওয়া হয়, তাহলে হাঁসের মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে কম সময়ের মধ্যে, বেশিটা সময় কিন্তু লাগে না। আবারও আমি 20 মিনিট কুক করে নিয়েছি। হাঁসের মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে জলটা একটু ঘন হয়ে আসে। হাঁসের মাংসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিলো কম সময়ের মধ্যে। আর এভাবে হাড়ের গায়ের থেকে যদি মাংসটা ছাড়িয়ে যায় খুব সহজে, তাহলে বুঝবেন হাঁসের মাংসটা সঠিকভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কালারটা দেখুন কত সুন্দর আসছে, খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। সবসময় একই পদ্ধতিতে রান্না না করে মাঝে মাঝে একটু ভিন্ন স্টাইলে রান্না করারও প্রয়োজন আছে, তাহলে কিন্তু ভিন্ন একটা স্বাদও পাবেন। আবার আমি ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ভেজে রাখা ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, আর মাংসের মশলা দিয়েছি 1/2 চামচ। সবসময় মাঝামাঝি বা পরিমাণ মতো মশলা দিয়ে যদি রান্না করা হয়, তাহলে তরকারির স্বাদ কিন্তু বেশি আসে। অনেকের কাছে মনে হতে পারে মশলা বেশি দিলেই তরকারিটা বেশি স্বাদ লাগবে, কিন্তু একটুও নয়। সবসময় মশলাটা ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ আসবে। তরকারির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর নামিয়ে নিয়েছি। তরকারিটা নামানোর পরে খুব সুন্দর একটা কালার হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। ভিন্ন স্টাইলে রান্নাটা করলাম। আর তরকারির ঝোলটাও দেখুন কতটা ঘন হয়ে যাচ্ছে। ঝোল রাখলে কিন্তু আমার কাছে একটুও ভালো লাগে না। সবসময় আমি এমন করেই রান্না করি। মাংস রান্না করি আর যা রান্না করি না কেন, বেশি ঝোল রাখবো না। ঝোল রাখলে তরকারি খেতে কিন্তু একটুও ভালো লাগে না। যেমন কালার তেমন স্বাদ। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো লাগলে মন থেকে একটা শেয়ার করে দেবেন, অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।